হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো অনলাইনে পারচেজ করা ট্রেনের টিকিট কিভাবে ক্যান্সেল বা রিফান্ড করে টাকা ফেরত পাবেন এবং যাত্রার কত ঘন্টা পূর্বে টিকিট ক্যান্সেল করলে কত পার্সেন্ট টাকা ব্যাক পাবেন তার বিস্তারিত। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আপনারা দুটি মাধ্যমে খুব সহজেই আপনাদের পারচেজ করা ট্রেনের টিকিট রিফান্ড করে নিতে পারেন। এক হচ্ছে রেল সেবা অ্যাপের মাধ্যমে এবং দুই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি দেখাবো রেল সেবা অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের ট্রেনের টিকিট ক্যান্সেল করে রিফান্ড টাকা ব্যাক নেবেন। তো এর জন্য আপনারা আপনাদের ফোনে থাকা রেল সেবা অ্যাপসটি ওপেন করে নেবেন। আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে আপনারা কিভাবে আপনাদের ফোনের রেল সেবা অ্যাপস ইনস্টল করবেন এবং কিভাবে রেজিস্টার করবেন, কিভাবে ট্রেনের টিকিট পারচেস করবেন তার বিস্তারিত। সেই ভিডিওটি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বারে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনারা অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে ডিসক্লেইমার এখানে আই এগ্রি করে দিবেন। আই এগ্রি করার পর দেখুন নিচে তিনটি অপশন আছে, বাই টিকিটস, মাই অ্যাকাউন্ট। এখান থেকে আপনারা মাই টিকিটসে চলে যাবেন। মাই টিকিটসে যাওয়ার পর এখান থেকে আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। সাইন ইন করার পর এখান থেকে দেখুন আপনারা যে টিকিটটি পারচেস করে রেখেছেন সেটি কিন্তু এখানে শো করবে। এখানে শো করার পর দেখুন নিচে একটি অপশন আছে ভিউ ডিটেলস এবং ক্যান্সেল টিকিট। তো আপনারা এখান থেকে ক্যান্সেল টিকিটে ক্লিক করে দেবেন। ক্যান্সেল টিকিটে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু বিস্তারিত চলে আসবে। আপনার যাত্রার পূর্বে কত ঘন্টা সময় আছে এবং আপনি এই টিকিটটা কত টাকা দিয়ে পারচেস করেছেন এবং টোটাল কত টাকা কেটেছে বিস্তারিত কিন্তু এখানে চলে আসবে। তো এরপর আপনারা এখান থেকে কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করে দেবেন। কনফার্ম ক্যান্সেলেশনে ক্লিক করার পর আপনারা যে মাধ্যমে পেমেন্টটি করেছিলেন, বিকাশ, নগদ বা যে কোনো ব্যাংকের মাধ্যমে যদি করে থাকেন, সেই নাম্বারে বা সেই জিমেলে কিন্তু একটি কোড চলে যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে ভেরিফাই করে দিবেন। তো আমি এখানে অপেক্ষা করছি, কোডটি আসলেই আমি কোডটি এখানে বসিয়ে ভেরিফাই করে দিব এবং এরপরে কি করতে হবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কোডটি না আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা টিকিট পারচেস করার কত ঘন্টা পর অথবা যাত্রার কত ঘন্টা পূর্বে আপনারা টিকিট রিফান্ড করলে কত টাকা ব্যাক পাবেন তার বিস্তারিত। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু আমার ফোনে ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো ভেরিফিকেশন কোডটি এখানে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে ভেরিফাই করে দিব। এখন ভেরিফাই করে দেওয়ার পরে কিন্তু এখানে রিফান্ড ইন প্রসেস। তো আমার এই রিকোয়েস্টটি অলরেডি ইন প্রসেসে আছে, তো এখান থেকে আমরা ওকে করে দিব। তো ভিউয়ার্স, এবার আমি একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করি, সেটি হচ্ছে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার চার্জ, ফেরতের সময়। 48 ঘন্টা আগে আপনি যদি ট্রেনের টিকিট ফেরত দেন তাহলে আপনার থেকে কত টাকা চার্জ কাটবে সেটি এখানে দেওয়া আছে। দেখুন, এসি ক্লাস হলে 40 টাকা, প্রথম শ্রেণী হলে 30 টাকা, অন্যান্য শ্রেণী হলে 25 টাকা, অথবা ভাড়ার 10% যেটি বেশি সেটি এখান থেকে কেটে নেবে। আপনি যদি 24 ঘন্টা আগে টিকিট রিফান্ড করেন তাহলে ভাড়ার 25% আপনি ব্যাক পাবেন না, বাকি টাকাটা ব্যাক পাবেন। এরপরে যদি আপনি 12 ঘন্টা পূর্বে রিফান্ড করেন তাহলে আপনি 50% ব্যাক পাবেন। আর আপনি যদি 6 ঘন্টা যাত্রার 6 ঘন্টা আগে রিফান্ড করেন তাহলে আপনি মাত্র 25% ব্যাক পাবেন, ওরা 75% টাকা কেটে নেবে। আর আপনি যদি 6 ঘন্টার কম সময়ের মধ্যে রিফান্ড করতে চান সেক্ষেত্রে আর আপনার টিকিটটি ফেরতযোগ্য হবে না, আপনি কোনো টাকা ফেরত পাবেন না। তো এই জন্য আপনারা সময় থাকতে সিদ্ধান্ত নিয়েবেন, তাহলে আপনারা কিছু টাকা হলেও সেভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এরকম তথ্যবহুল টিউটোরিয়াল কিন্তু নিয়মিত আপলোড করা হচ্ছে।